আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক বছর আগেই, কিন্তু আইপিএল এর মঞ্চে এখনও একইভাবে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নাম মহেন্দ্র সিং ধোনি। তবে বয়স এখন 44, বেশ কয়েক বছর ধরে হাঁটুর চোটে ভুগছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এটাই কি ধোনির শেষ আইপিএল? এই নিয়ে বড় মন্তব্য করেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। কি বললেন তিনি, ধোনির ভবিষ্যৎ নিয়ে তিনি কি ইঙ্গিত দিলেন, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইপিএলের ইতিহাসে সবথেকে সফল এবং জনপ্রিয় অধিনায়কদের মধ্যে একজন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে বহুবার আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন তিনি। শুধু অধিনায়ক নন, দলের নেতা এবং মেন্টর হিসেবেও ধোনির গুরুত্ব অপরিসীম। তবে এখন তার বয়স 44, তার উপর দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন। এই পরিস্থিতিতে ধোনির আইপিএল ভবিষ্যৎকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে জানা যায় না। পাঠানের মতে হয়তো এই বছরেই শেষবার তাকে হলুদ জার্সি দেখা যাবে। তিনি বলেন, চেন্নাই সুপার কিংস এবং আইপিএল দুটোই ধোনিকে ছাড়া অসম্পূর্ণ। দলকে একসঙ্গে ধরে রাখার ক্ষেত্রে ধোনির ভূমিকা বিশাল। ইরফান পাঠান আরও বলেন, ধোনি এই আইপিএলে কতগুলি ম্যাচ খেলবেন সেটা এখনও নিশ্চিত নয়। তার ফিটনেস, ব্যাটিং পজিশন এবং ম্যাচের সংখ্যা সবকিছু নিয়েই প্রশ্ন রয়েছে। তবে পাঠানের মতে চেন্নাই ম্যানেজমেন্ট অবশ্য এই বিষয়গুলি নিয়ে পরিকল্পনা করছে। এমনকি তার মতে চেন্নাই সুপার কিংস হয়তো আইপিএল জিতে ধোনিকে বিদায় দিতে পারে। অর্থাৎ ধোনির আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে একটি ট্রফি জয়ের মধ্যে দিয়ে। যদি সত্যি এমনটা হয় তাহলে সেটা হবে আইপিএলের ইতিহাসে অন্যতম আবেগঘন মুহূর্ত। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসে কিছু পরিবর্তন হয়েছে। দলে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন আর ঋতুরাজ গায়কোয়াড় দলের নেতৃত্বে থাকবেন। ইরফান পাঠানের মতে ধোনির উত্তরসূচি হিসেবে নেতৃত্ব দেওয়া মোটেই সহজ কাজ নয়। আগে চেন্নাই মূলত অভিজ্ঞতা ক্রিকেটারদের উপর নির্ভর করত, কিন্তু এখন তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের দলে নিচ্ছে। এই জায়গাতে সঞ্জু স্যামসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাঠান মনে করেন, সঞ্জু দলে থাকলে ঋতুরাজের নেতৃত্ব দেওয়া অনেক সহজ হবে। একদিকে দলের বড় পরিবর্তন হলো জাদেজার বিদায়, তিনি গিয়েছেন রাজস্থান রয়্যালসে। তাহলে চেন্নাই কিভাবে জাদেজার জায়গা পূরণ করবে? এই প্রশ্নের উত্তরে ইরফান পাঠান বলেন, রাজস্থানে আগেও জাদেজা খেলেছে,